ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ অনেকদিন পর আবার একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ যে মুভির এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি তার নাম শুক্রা মার্ডার মিস্ট্রি। এই মুভিতে রয়েছে মাথা নষ্ট করা টুইস্ট। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো শুরু করা যাক এই মুভির কাহিনী। মুভির শুরুতেই আমরা একটা ডাকাতের গ্যাংকে দেখতে পাই। এরা একটা বাড়িতে গিয়ে লুটপাট চালায়, তারপর সেই বাড়ির সদস্যদের মেরেও ফেলে। পরের দিন সব নিউজ চ্যানেলে এই ডাকাতির ঘটনা দেখালে সমস্ত শহরবাসী আতঙ্কিত হয়ে ওঠে। এরপর আমরা এই ডাকাতের গ্যাংকে দেখতে পাই। ওরা ওই সময় একটা বাড়ি ডাকাতি করার প্ল্যানিং করছিল। রাত হলে ওরা প্ল্যানিং মতো ওই বাড়িতে ঢুকে পড়ে। তারপর ওরা ওই বাড়িতে লুটপাট চালায়। ওই বাড়ি থেকে ওরা সমস্ত টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নেয়। কিন্তু তখনই ওই বাড়ির এক লোকের ঘুম ভেঙে যায় আর সে ওদেরকে এই ডাকাতি করতে দেখে ফেলে। তখন ওই ডাকাত দলের লোকেরা ওই লোকটার সাথে সাথে তার পরিবারের সমস্ত লোককে মেরে ফেলে। এরপর ওরা সমস্ত টাকা কড়ি আর গয়নাগাটি নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন নিউজ চ্যানেলে ওই ডাকাতির ঘটনাটা দেখানো হয়। ওই নিউজে ওই ডাকাত গ্যাংয়ের সম্পর্কে বলা হয় রাতের বেলাতেই ওই ডাকাতের দল ডাকাতি করতে বের হয়। এই জন্য সমস্ত শহরবাসী রাতে তাদের ঘরের সব দরজা জানলা যেন টাইট করে বন্ধ করে রাখে। এরপর আমরা এক কাপলকে দেখতে পাই। 1 বছর আগেই এদের বিয়ে হয়েছিল। ছেলেটির নাম উইলি আর মেয়েটির নাম রিয়া। উইলি লক্ষ্য করে রিয়া কিছুদিন ধরে খুব মনমরা হয়ে থাকে। রিয়াকে সে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া তাকে বলে যে তার কিছুই হয়নি, কিন্তু উইলি বুঝতে পারে যে সে তার বোনের জন্যই মন খারাপ করে থাকে। সে রিয়াকে বলে তুমি একবার তোমার বোনের সাথে কথা বলে নাও। রিয়ার বোনের নাম কাজল। আর ঘটনা হলো এরা দুজন যমজ বোন। উইলির কথা মতো রিয়া কাজলকে ফোন করে, তাকে জিজ্ঞেস করে তুমি কবে আমাদের সাথে দেখা করতে আসছো। কাজল বলে আসছে তোমার জন্মদিনে আমি তোমাদের সাথে দেখা করতে যাব। এরপর উইলি আর রিয়া যখন গাড়িতে বসে কিছু কথা বলছিল তখন ওখানের কিছু গুন্ডা রিয়ার দিকে খারাপ নজরে তাকাতে থাকে আর ওরা রিয়ার সম্পর্কে নানা কুরুচিকর মন্তব্য করতে থাকে। এতে উইলির খুব রাগ এসে যায়। সে ওদেরকে যখন মারতেই যাচ্ছিল তখন রিয়া ওকে বাধা দিয়ে বলে এইভাবে রাস্তায় ওদের সাথে ঝগড়া করাটা ঠিক নয়, চলো আমরা এক থেকে চলে যাই। উইলিও রিয়ার কথা মতো ওখান থেকে চলে আসে আর রিয়াকে তাদের নতুন ঘরে নিয়ে আসে। সে রিয়াকে বলে আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। রিয়াও তাদের এই নতুন ঘর দেখে খুব খুশি হয়। এরপর ওরা দুজন ওখানে বেশ এনজয় করে। এইভাবে দুজনের জীবন বেশ খুশিতেই কাটছিল। একদিন উইলি যখন তার অফিসে বসে কাজ করছিল তখন তার প্রিয় বন্ধু শিব তাকে ফোন করে। সে বলে ইয়ার অনেক দিন হয়ে গেল, আমাদের আর দেখা সাক্ষাৎ হচ্ছে না, আমরা আগের মতো এনজয় করতে পারছি না, চল একদিন পার্টি করা যাক। উইলি তাকে বলে হ্যাঁ আইডিয়াটা তো দারুণ, কিন্তু এখন আমি খুব কাজে ব্যস্ত, এখন এই পার্টি টাটি আর হবে না। এরপর আমরা দেখতে পাই উইলি আর রিয়ার মধ্যে সম্পর্কেও ভাঙন ধরতে থাকে। মানে উইলি অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে সে রিয়াকে ঠিকঠাক সময় দিতে পারছিল না। আর এজন্য রিয়া মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। সে কোনোভাবে তার পুরনো উইলিকে ফিরে পেতে চায়। একদিন উইলি যখন অফিস যাবে বের হচ্ছিল তখন রিয়া তাকে ডেকে বলে তোমার কি মনে আছে আজ আমার বার্থডে, আজকে দিনটা অন্তত তুমি আমার সাথে থাকো, সব বন্ধুদের ডেকে বাড়িতে একটা মস্ত পার্টি করি। কিন্তু উইলি তাকে বলে দেয় আজকে আমার প্রচুর কাজের চাপ, আজকে আমি তোমাকে সময় দিতে পারবো না, অন্য একদিন না হলে এই পার্টিটা করবো। উইলির এ কথায় রিয়া খুব আপসেট হয়ে পড়ে আর রিয়াকে এমন আপসেট দেখে উইলি ফাইনালি ওই দিন পার্টির জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা আবার ওই ডাকাতের গ্যাংকে দেখতে পাই। ওই ডাকাত দলের কাছে একটা চিঠি আসে। ওই চিঠিতে একটা ঘরের অ্যাড্রেস সহ সব ডিটেলস ছিল। মানে আজ রাতে ওরা ওই ঘরে ডাকাতি করতে যাবে আর ওই অ্যাড্রেসটা আসলে উইলির ঘরেরই অ্যাড্রেস ছিল। এরপর রাতে উইলির বাড়িতে পার্টি শুরু হয়ে যায়। ওই পার্টিতে উইলির প্রিয় বন্ধু শিব আর জর্জ সহ আরো অনেক বন্ধু বান্ধবী আসে। অনেকদিন পর উইলি আর রিয়া তার বন্ধুদের কাছে পেয়ে তারাও খুব খুশি হয়েছিল। সবাই পার্টি খুব এনজয় করছিল। উইলি তার সব বন্ধুদের বলে ইয়ার আমরা অনেকদিন পর একসাথে মিলিত হয়েছি, তাই আজ রাতে নো রেস্ট্রিকশন, ফুল এনজয়। এরপর সবাই ড্রিঙ্কস করতে থাকে। আমরা দেখতে পাই জর্জ এক জায়গায় দাঁড়িয়ে মেয়েদের খুব খারাপ নজরে দেখছিল। মানে জর্জের উদ্দেশ্য মোটেও সুবিধাজনক ছিল না। যাই হোক পার্টি যখন চলছিল তখন সেখানে রিয়ার এক কাজিন রাজ আসে আর রাজকে দেখে আমরা বুঝতে পারি সে জর্জের থেকেও খারাপ চরিত্রের লোক ছিল। পার্টিতে এসেই তার নজর পড়ে মেয়েদের শরীরের উপর। এরপর তারা পার্টিতে নানা রকম গল্প করতে থাকে, মেনলি তাদের লাইফে কি চলছে এই নিয়ে গল্প। উইলি তার বন্ধুদের বলে এখন কাজের প্রেসারের জন্য আমি রিয়াকে একদম সময় দিতে পারি না, আর এজন্যই আমরা আজ রিয়ার জন্মদিনে এই পার্টির আয়োজন করেছি যাতে আমাদের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের নিয়ে একটু এনজয় করতে পারি। এইভাবে
পার্টি যখন বেশ জমেই উঠেছিল তখন রাস্তার পকেট থেকে একটা ড্রাগসের প্যাকেট বের করে ওই টেবিলের উপর রাখে, কিন্তু সবাই ড্রাগস নিতে মানা করে দেয়, কারণ ড্রাগস নেওয়ার পর কারো আর জ্ঞান থাকে না, নিজেদেরকে সামলানো খুব মুশকিল হয়ে পড়ে। অন্যদিকে আমরা রাজেন্দ্র নামের এক ঘুষখোর পুলিশ অফিসারকে দেখতে পাই। সে যখন রাত্রে ডিউটি করছিল তখন ওই ডাকাত গ্যাংয়ের দুজন একটা বাইকে চেপে ওর সামনে দিয়ে যাচ্ছিল। সে ওদের দুজনকে থামিয়ে বলে, এত রাতে কোথায় যাচ্ছ? তো ওরা বলে, আমরা থিয়েটারে মুভি দেখতে গিয়েছিলাম আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু রাজেন্দ্র ওদেরকে বলে, না না, তোমাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না, তোমরা ওই ডাকাত দলেরও লোক হতে পারো। যাই হোক, এখান থেকে যদি বিনা ঝামেলায় যেতে চাও তাহলে ফাইন ভরে দাও। মানে সে এইভাবে ওদের কাছ থেকে ঘুষ নিয়ে ওদেরকে ছেড়ে দেয়। এদিকে ওই পার্টিতে আমরা দেখতে পাই যে সবাই ওই ড্রাগসটা নিয়েছিল। ড্রাগস নেওয়ার পর তাদের কারো কোনো হুঁশ ছিল না। নেশার ঘরে ওরা নানা রকম ড্যান্স করতে থাকে। তারপর ওরা যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উইলি যখন ঘুম ভাঙে সে দেখে যে তার গেঞ্জিতে রক্তের দাগ লেগে আছে। তখন সে বুঝতে পারে যে গত রাতে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। ভয়ে সে দৌড়ে রিয়ার কামরায় যায় আর সেখানে গিয়ে দেখে যে রিয়াকে কেউ খুন করে দিয়েছে। এটা দেখে সে তো খুব ভয় পেয়ে যায়। এরপর সে দৌড়ে রাজের কামরায় যায়। সেখানে গিয়ে দেখে যে রাজকেও কেউ খুন করে দিয়েছে। এরপর সে ওই ঘরে আরেকটা অচেনা লোকের লাশ দেখতে পায়। উইলি অবাক হয়ে যায় যে এই লোকটা আবার কে। সে তো এই লোকটাকে আগে কখনো দেখেনি। এখন উইলির ঘরে তিনজনের লাশ পড়েছিল। সে বসে বসে ভাবছিল এদেরকে কে খুন করতে পারে আর কেনই বা সে এদের তিনজনকে খুন করেছে আর এখন সে কি করবে। তখনই উইলির ফোনে একটা এমএমএস আসে। ওই এমএমএস ভিডিওতে গত রাতের পার্টির ভিডিও ছিল, যাতে সবার চেহারা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এরপর একটা মেসেজ আসে, তুমি আমাকে ওই দুটো ডায়মন্ড দিয়ে দাও আর আমি এমএমএসটা ডিলিট করে দেব। এতে উইলি খুব ঘাবড়ে যায়। সে তার বন্ধু শিবকে ফোন করে আর তাকে সব ঘটনা খুলে বলে। শিব তাড়াতাড়ি উইলির বাড়িতে চলে আসে। সে ওই তিনটা লাশ থেকে উইলিকে বলে, এটা পাকা কেউ প্ল্যানিং করে করেছে, এটা সম্ভবত ওই ডাকাত দলেরই কাজ হবে। তুই চিন্তা করিস না, আমার পরিচিত এক পুলিশ অফিসার আছে, সে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। এরপর শিব ওই পুলিশ অফিসারকে উইলির বাড়িতে ডেকে আনে আর ওই পুলিশ অফিসারের নাম মিথিলেশ। মিথিলেশ ওদেরকে ওই তিনটে লাশের ব্যাপারে জিজ্ঞেস করে। তো উইলি আর শিব মিথিলেশকে ওই রুমে নিয়ে যায় যে রুমে ওই তিনটা লাশ রাখা ছিল। কিন্তু সেখানে কি ওরা অবাক হয়ে যায় যে ওই ঘরে একটাও তো লাশ নেই, তিনটে লাশ কোথায় গায়েব হয়ে গেল। এরপর ওরা তিনজন পুরো ঘরে ওই লাশগুলোকে খুঁজতে থাকে। অবশেষে ওরা ওই তিনটে লাশ ঘরের বাইরে একটা গাছে ঝুলে থাকতে দেখে। ওরা ওই লাশগুলোকে আবার ওই রুমে নিয়ে আসে। কিছুক্ষণ পর উইলির ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে আর যে ফোন করেছিল তার নাম আসলে আমজাদ ভাই। সে উইলিকে বলে, আমার ওই দুটো ডায়মন্ড চাই বলেই সে ওই ফোনটা কেটে দেয়। তখন মিথিলেশ উইলিকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো ডায়মন্ড আছে? তুমি কি ডায়মন্ডের ব্যাপারে কিছু জানো? উইলি তাকে বলে, না, আমি এখন ডায়মন্ডের ব্যাপারে কিছু জানি না, আমার কাছে কোনো ডায়মন্ড আছে। মিথিলেশ বুঝতে পারে যে এই সব খুন ওই ডায়মন্ডের কারণেই হয়েছে। মিথিলেশ বলে, আমাকে ওই সব লোককে জিজ্ঞাসাবাদ করতে হবে যারা ওই রাতে পার্টিতে উপস্থিত ছিল। উইলি তার সব বন্ধুদের আবার তার বাড়িতে ডাকে। উইলি সবাইকে সব সত্যি ঘটনা বলে দেয় যে তার বাড়িতে ওই দিন তিনজনের খুন হয়েছে। রিয়ার মৃত্যুর খবর শুনে সবাই খুব দুঃখ পায় যে ড্রাগস নেওয়ার জন্যই তাদের এই দুর্ঘটনা ঘটেছে। ড্রাগস না নিলে হয়তো এমন কিছু হতোই না। মিথিলেশ জর্জকে জিজ্ঞেস করে, ওই রাতে তুমি কি দেখেছিলে? জর্জ বলে, আমি কাউকে বলতে শুনি যে ওই ডায়মন্ড গুলো কোথায়, কিন্তু ড্রাগস নেওয়ার কারণে আমি বুঝতে পারিনি ওই লোকটা কে আর সে কাকেই বা জিজ্ঞেস করছিল। তখনই ওরা টিভিতে নিউজ দেখে যে একটা মন্দির থেকে 2000 কোটি টাকার ডায়মন্ড চুরি হয়ে গেছে। 2000 কোটি টাকা শুনে সবাই তো খুব অবাক হয়ে যায় আর মার্ডারারও হয়তো ওই ডায়মন্ডের পিছনেই পড়ে আছে। এরপর মিথিলেশ বলে, আপনারা সবাই বাড়ি চলে যান, কিন্তু ইনভেস্টিগেশনের জন্য কাউকে দরকার হলে অবশ্যই আসবেন। এরপর সে উইলিকে বলে, আমি আর শিব মিলে এই লাশগুলোর ঠিকানা লাগিয়ে দিচ্ছি আর যতদিন না এই কেসের ফেসলা হয় তুমি এই ঘর থেকে বেরোবে না। উইলি এই ঘটনায় খুব বিচলিত ছিল। এই খবর যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তার আর কোনো সম্মান থাকবে না, উপরন্তু ড্রাগস নেওয়ার কারণে তার জেলও হয়ে যেতে পারে। উইলি যখন এইসব ভাবছিল তখনই তার বাড়িতে ইন্সপেক্টর রাজেন্দ্র আসে। উইলি ইন্সপেক্টর রাজেন্দ্রর ব্যাপারে আগে থেকেই জানতো যে সে একজন করাপ্টেড অফিসার, এই জন্য সে ইন্সপেক্টর রাজেন্দ্রের কাছে সাহায্য চায়। সে রাজেন্দ্রকে সব ঘটনা খুলে বলে। রাজেন্দ্র সব ঘটনা শুনে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমাকে 50 লাখ টাকা দিতে হবে। উইলিও রাজেন্দ্রকে 50 লাখ টাকা দিয়ে দেয়। তখন রাজেন্দ্র তাকে বলে, আমি বুঝতে পারছি এটা ওই ডাকাত দলের কাজ নয়, কারণ এটা
এটা যদি ওই ডাকাত দলের কাজ হতো তাহলে তারা তোমাকে জীবন্ত রাখতো না। আমার মনে হয় তোমার কোনো কাছের বন্ধুই এটা করেছে। তারা যখন এই কেসের আলোচনা করছিল তখনই সেখানে শিব আর মিথিলেশ চলে আসে। ওইলি রাজেন্দ্রকে বলে যে মিথিলেশও একজন পুলিশ অফিসার, কিন্তু রাজেন্দ্রর মিথিলেশকে দেখে সন্দেহ হয়। সে এক কনস্টেবলকে ডেকে মিথিলেশের ব্যাপারে ডিটেলস আনতে বলে। কিছুক্ষণ পর ওই কনস্টেবল এসে বলে আমাদের ডিপার্টমেন্টে মিথিলেশ নামের কোনো ব্যক্তিই নেই। তখন রাজেন্দ্র সব বুঝে নেয় যে শিব আর মিথিলেশ মিলেই এই সব প্ল্যানিং করেছে। রাজেন্দ্র মিথিলেশের দিকে বন্দুক তাক করে বলে এখানে সব সত্যি বলবে না জেলে গিয়ে বলবে। তখন মিথিলেশ সব সত্যি বলে দেয় যে শিবের কথা অনুসারেই সে নকল পুলিশ অফিসার সেজে এসেছিল আর ওই 3টে খুন আসলে শিবই করেছিল। এটা শুনে ওইলি খুব রেগে যায় আর সে শিবের গলা টিপে ধরে বলে তুমি কেন ওই 3জনকে খুন করেছো, কি তোমার উদ্দেশ্য? তখন শিব বলে আসলে আমি জানতে পেরেছিলাম যে রাজের কাছে ওই 2টো ডায়মন্ড ছিল। ওই রাতে আমি রাজকে যখন ওই ডায়মন্ডের ব্যাপারে জিজ্ঞেস করি তখন রাজ খুবই নেশার ঘরে ছিল আর সেই নেশার ঘরে আমাকে বলে দেয় যে ওই 2টো ডায়মন্ড আমার কাছে নেই, ওটা আসলে ওইলির কাছে আছে। এরপর শিব যখন ওইলির দিকে যাচ্ছিল তখন রাজ পিছন দিক থেকে শিবকে গুলি করার চেষ্টা করে। তখন শিব রাজের কাছ থেকে পিস্তল ছাড়িয়ে তাকেই গুলি করে মেরে দেয়। আর সে যখন রাজকে গুলি করছিল তখন রিয়া সেটা দেখে ফেলে, এজন্য সে রিয়াকে মারতে বাধ্য হয়। আর তখন সে দেখে যে রিয়ার সাথে একটা অপরিচিত লোকও ছিল, তো সে বাধ্য হয়ে তাকেও মেরে ফেলে। আর সে ওইলিকে এই জন্য মারেনি কারণ যে কোনো মূল্যে তার ওই 2টো ডায়মন্ড চাই। আর তার প্ল্যান ছিল একবার ডায়মন্ড তার হাতে চলে এলে সে ওইলিকেও খুন করে ফেলবে। এসব শুনে ওইলি খুব রেগে যায় আর সে রাজেন্দ্রের কাছ থেকে পিস্তল নিয়ে মিথিলেশ আর শিবকে গুলি করে মেরে ফেলে। রাজেন্দ্র হেড অফিসে জানিয়ে দেয় ওই ডাকাতের দল এসে ওইলির বন্ধুদের খুন করে গেছে। এই বলে সে ওইলিকে বাঁচিয়ে দেয়। এরপর বেশ কিছু দিন কেটে যায়। এরপর একদিন আমরা ওইলি আর রিয়াকে একসাথে দেখতে পাই। এখন আপনারা অবাক হয়ে যাচ্ছেন রিয়া তো খুন হয়ে গেছে, তাহলে এই আসলে কে? আসলে যে খুন হয়েছে সে রিয়া নয়, সে রিয়ার বোন কাজল। আর ওই অপরিচিত ব্যক্তি যাকে শিব খুন করেছিল সে আসলে কাজলের বয়ফ্রেন্ড। একই দেখতে হবার কারণে সবাই ভেবেছিল যে ওটা রিয়া। আসলে ওই রাতে রিয়া লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল, কিভাবে শিব, রাজ, কাজল আর তার বয়ফ্রেন্ডকে খুন করে দেয়। শিব চলে গেলে সে রাজের ব্যাগ থেকে ওই 2টো ডায়মন্ড বের করে ওই রাতেই ঘর ছেড়ে চলে যায়। আসলে রিয়া ভয় পেয়ে গেছিল যদি শিব তাকে দেখতে পায় তাহলে সে তাকেও খুন করে দেবে। এই জন্য সব ঠিকঠাক হওয়ার পর সে আবার ওইলির কাছে ফিরে আসে আর এখন ওদের হাতে ওই দামি ডায়মন্ডটাও চলে আসে। আর এই মুভি এখানেই শেষ হয়ে যায়।